হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? তো আজকে খুব সকাল সকাল ঘুম ভেঙে গেছে। এখান থেকে দেখো জল পড়ে, তো জল পড়ার শব্দ শুনে আজকে ঘুমটা ভাঙলো, মানে ট্যাঙ্কি ভরে গেছে। তারপরে দেখো জল পড়ার মনে হয় যেন ঝর্ণা দিয়ে জল পড়তেছে, এরকম মনে হচ্ছে আমার কাছে। আর দেখো প্রকৃতিটা কত সুন্দর, আজকে সকালবেলা ভোর ভোর আজকে একদম রোদে দেখি ঝলমল রোদ। আর আমার এখানের চারপাশটা অনেক সুন্দর, তোমরা এর আগে দেখেছো কত সুন্দর। আমার কাছে তো খুব ভালো লাগে এখানের এই পরিবেশটা, মানে এক সাইডে অনেক গাছ আছে, তো গাছগুলোর জন্য আমার খুব ভালো লাগে আমাদের বাসার আশেপাশটা। তো এরপর আমি চলে গেলাম রান্নাঘরে কিছু ভাজি করার জন্য। সোনা মাসে উঠে পড়েছি, তো দেখো কলা ভাজা, তারপর করলা ভাজি, আলু ভাজি ওর জন্য করেছি। আর এপাশে আছে খিচুড়ি, সামান্য পোলাও আছে। তো দেখো আমাদের রান্নাঘরের পাশটা কীরকম সুন্দর, অনেক ভালো লাগে। এখানেও তো আমার দেখতে দেখতে ভাজি হয়ে গেল। তো সোনামাকে খেতে দেব, ও অবশ্য উঠোন করে একটু জল খায় তারপরে খেতে বসে। আজকে ওকে যে খিচুড়ি আর কিছু এখানে পোলাও আছে, দেখি কোনটা খায়। অবশ্য খিচুড়িটা প্রতিদিন দেওয়া হয়, পোলাওটা মাঝে মাঝে দিই। আজকে আমার জন্য খিচুড়ি রান্না করেছিলাম, সেখান থেকে ওকে একটু বেশি করে দিলাম, যেহেতু ঝাল খিচুড়ি, তাও ও খেতে পারে, ঝাল খায়। আর দু একদিন যদি মন ভালো থাকে নিজেই নিজেই খেতে পারে, আবার আমিও মাঝে মাঝে ওরে খাওয়াই দিই। তো আজকে দেখি নিজে নিজেই খাচ্ছে। তো এরপরে আমি চলে গেলাম আমার ফুল গাছগুলো জল দেওয়ার জন্য। গাছগুলো বেশ কয়েকদিন হলো জল দেওয়া হয় না, তো আজকে আমি গাছে একটু জল দিয়ে দিলাম। আর এখানে কিছু ফুলও ফুটে গাছে, দেখো ফুলগুলো কত সুন্দর। আর আমি এরপরে আমার বাসার নিচে কিছু ফুলের গাছ আছে, সেখান থেকে কিছু ফুল তুলে নিয়ে আসলাম। আর যেহেতু আজকে সোমবার ছিল, তো সেজন্য আমি শিবের পূজা করব। বেলপাতা, দুর্বা, তারপর এখানে তার প্রিয় ফুল আছে, জবা ফুল আছে, সাদা ফুল আছে, ঘণ্টা ফুল, সবগুলোই ফুল আমি নিয়ে এসেছি। তো আমি এখানে রেখে স্নান টান সেরে ঠাকুর ঘরে পূজায় বসে গেলাম। তো পূজার সব কিছু ফল টল কেটে পূজার জোগাড় করে দিলাম, পূজায় বসে গেলাম। আর সকাল সকাল পূজা করতে আমার কাছে খুব ভালো লাগে, যেহেতু আমি অসুস্থ ছিলাম, যার জন্য পূজা সব দিন দিতে পারিনি। তো এখন যেহেতু গরম পড়েছে, শরীরটা একটু আগের থেকে ভালো, তো এখন নিয়মিত পূজা দেওয়ার চেষ্টা করব। আর পূজা দিতে গেলে আমার সত্যি আমার খুব ভালো লাগে, মনটা খুব, মানে খুবই ভালো লাগে যখন ঠাকুর ঘরে আসি। আর আমি পূজা দিচ্ছি, সোনাম ওদিকে খেলতেছে। এরপরে পূজা দেওয়ার পরে আমি রান্নাঘরে চলে যাব। ভগবান সবার মঙ্গল করুক। ঠাকুর ঘরে যেদিন আসি সেদিন সত্যি খুব ভালো লাগে আমার, কিন্তু সব দিন হয়তো স্নান করে ঠাকুর ঘরে পূজা দিতে পারি না সকাল সকাল, তো আজকে দিলাম দেখো। আর যেহেতু দুপুর হয়ে গিয়েছে, এদিকে আমার দেখো গাছে কিছু মরিচ ধরেছিল, সেখান থেকে মরিচ আনলাম তুলে। তো এখন এই যে বালি একটা ফল আছে, এটাকে মেখে খাওয়ার জন্য। আর এই ফলটা বোম্বাই মরিচ দিয়ে মেখে খেতে সত্যি খুবই ভালো লাগবে, সেজন্য আমি মেখে খাবো, সেজন্য নিয়ে আসলাম এখান থেকে। আর এই গাছ আমি মাঝে মাঝে লাগাই, ছাদেও কিছু গাছ ছিল, তো এবছর বেশ ভালো ফলন হয়েছে। আর আজকে রান্নার জন্য শাক আছে, এই যে কলমি শাক, এগুলো আলু দিয়ে রান্না করব। কলমি শাক আলু দিয়ে রান্না করে খেতে খুব ভালো লাগে। সরি, এটা হচ্ছে অ্যালমসা শাক, যাই হোক। তো খুব একটা তিতে লাগে না, যদি শাকটা ভালোই। এদিকে মাছ আছে, মাছ ভাজা। আজকে অনেক রকমের রান্না বান্না হবে বাসায়, তো সেজন্য সবটাই দেখাচ্ছি। দেখো মাছটা কি সুন্দর দেখতে, অনেক ভালো লাগতেছিল। আর কিছু ঢেঁড়স আছে, আলু আছে, যেহেতু মাছটা মা মেখেছে, একদম লাল লাল টকটকা মরিচ। আর মাছটা হয়ে গেছে, দেখো কি সুন্দর, ইচ্ছে করে আমি এখনই খেয়ে ফেলি। অনেক সুন্দর, এরকম মাছ ভাজা গরম ভাতের সাথে ভালোই লাগবে। অবশ্য আমরা কলা ভাতে মাছ খেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আর এবার সে দেখো মাংস রান্না হচ্ছে, মাংস দেশি মুরগি। আর এবার সে মসুর ডাল দিয়ে তোমার কি বলে পাট শাক,
সামান্য একটু করলাও ভেজেছিলাম। তো ভাজতে ভাজতে আমার মাংসটা হয়ে গেল। দেখো মাংস রান্না প্রায় শেষ। তো এদিকে আবার সকালবেলা কাঁকড়ার জন্য বলছিলাম, সেখান থেকে কিছু কাঁকড়া নিয়ে আসবে বলছে, দেখি কখন আসে। যেহেতু আজকে রান্না করবো না, সবগুলো কুটে রাখবো। আর এদিকে দেখো ডালটা অনেক ভালো লাগছে, ডালটা অনেক ভালো হয়েছে খেতে। তো বলতে বলতে কাঁকড়াগুলো সত্যি নিয়ে এসে হাজির হলো বাসায়। আমি শিওর ছিলাম না যে পাবে না না পাবে, অনেকগুলো কাঁকড়া ছিল। তো মা সে কাটাকুটি শুরু করলো, যদি আজকে যদি কেটে না রাখি যেহেতু থাকবে না, একবারে কাটার পরে ফ্রিজে রেখে দিতে হবে, অল্প অল্প করে খাবো। আর হয়তো যদি এভাবে রেখে দিই হয়তো দুই একটা মারা যায়, তখন অবশ্য কোটাকুটি করতে অনেক ঝামেলা হয়। সেজন্য আজকেই আমরা একবারই কুটে রাখবো, আজকে আর খাওয়া হবে না। অবশ্য কাঁকড়া কোটাটা খুব একটা ঝামেলা, যেহেতু আমরা এটা করতে পারি না। আমার কাছে খুব মানে কষ্ট হয় কাঁকড়া আর কই মাছ, যেহেতু মাছটা বাইরে দিয়ে কুটিয়ে আনা যায়, কিন্তু ওই কাঁকড়া তো তারা তেমন একটা কোটে না। তো তারপর মা একটু সাহায্য করেছিল দেখে কাঁকড়াগুলো কোটা হয়ে গেল। আর কাঁকড়া দিয়ে মাছ পাতা, মানে কাঁকড়া দিয়ে যে কোনো খাবারই আমার কাছে খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করি কাঁকড়া খেতে। যদি অ্যালার্জি আছে তারপরও তো তার মধ্যেও কাঁকড়া আমার খুব পছন্দের একটি খাবার। এরপরে আমি কাঁকড়ার রেসিপি দেবো, কাঁকড়া দিয়ে কী কী খেলাম। বাবুর ওর আবার অ্যালার্জি, এই জন্য আমি মাঝে মাঝে খাই কাঁকড়া। তো কাঁকড়া ভীষণ ভালো খেতাম। এদিকে আমার করলা ভাজি সেটা হয়ে গেছে, এবার খাবার পালা। অবশ্য আজকে আমার খুব খুব ভীষণ ক্ষুধা পেয়েছিল, অনেকগুলো যেহেতু রান্না করা ছিল। আর রান্নাগুলো আজকে সবগুলোই মজা মজা রান্না ছিল। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা চলে এলাম মাঠে। অনেকদিন ধরে মাঠে আসা পড়ে না। দেখো মাঠটা কি সুন্দর, এইখানে দেখো তুলা গাছ আছে, সেখানে যে কত ফুল ফুটে ফুটে সব নিচে পড়ে আছে। যেহেতু বৃষ্টি হয়েছিল 2 দিন আগে। দেখো এই যে অনেকদিন পর এই জায়গাটা আসলাম, এই জায়গাটা আমার কাছে খুব ভালোই লাগে। যে শিমুলের তুলা বাতাসে উড়ে, ওরকমই একটা কথা আছে। দেখো অনেকগুলো তুলো বাতাস উঠতেছে। মা আসছে, সোনামা আসছে, তারপরে আমরা এখানে সুন্দরভাবে ঘুরলাম সন্ধ্যার আগ পর্যন্ত। এরপরে বাসায় যাব। তো যতক্ষণ আসি দেখো কি সুন্দর জায়গাটা। তো আজকে সারাদিনটা আমার খুব একটা খারাপ যায়নি, মোটামুটি ভালোই আজকে দিনটা পার করলাম। আর দেখো ঘাসগুলো কি সুন্দর, মনে পড়ে এখানে শুয়ে পড়ি, এত সুন্দর ঘাস। জায়গাটা আমাদের বাসার পাশেই, অনেক সুন্দর একটা জায়গা। আর দেখো একটা খেজুর গাছ, এখান থেকে রস বের করে। তো এখানে আসলে মাঝে মাঝে মনটা ভালো হয়ে যায়। আমি অবশ্য সব দিনের ব্লগ দিতে পারি না, তো আজকেরটা দিলাম। সবগুলো গুছিয়ে করা না, যেহেতু বাবু আছে, আমার শরীরও ভালো না, সব কাজকর্ম করতে পারি না, মাঝে মাঝে 2 একটা দিই। আর শর্ট ভিডিও তো তোমরা অবশ্যই দিতে ভিডিও